আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে ইউনিট 1 লেসন 2 নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। ইন দ্য হাউস, বাড়িতে, মানে তুমি বাড়িতে কিভাবে কথা বলবে ইংরেজিতে, এখানে একটি সেই সম্পর্কিত ডায়লগ দেওয়া আছে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মা আর ছেলে রান্নাঘরে কাজ করছে। এই সম্পর্কিত একটা সুন্দর কনভারসেশন এখানে দেওয়া আছে, যেটা তোমাদের কথা বলার জন্য খুবই হেল্পফুল। এখানে যে শব্দগুলো আছে সেগুলো আমরা জেনে নেই। কি ওয়ার্ডস, কি মানে হচ্ছে প্রধান, ওয়ার্ডস মানে শব্দাবলী, মানে অনেক শব্দ। প্রধান শব্দাবলী হচ্ছে মোপ। মোপ দেখো হচ্ছে ভি লেখা আছে, মানে এটি শব্দটা হচ্ছে একটি ভার, যার অর্থ হচ্ছে মোছা। আবার দেখো এমওপি, মপ, মানে এখানে নাউন। এই নাউন লেখা, এন লেখা ছোট হাতের, মানে নাউন। নাউন মানে হচ্ছে নাম। তাহলে এই মপ দ্বারা বোঝাবে যে ঘর মোছা বা কোনো কিছু মোছার ক্ষেত্রে, এবং নাউন মপটা দিয়ে বোঝাবে যে কোনো মোছার যে তোমার ন্যাকড়া থাকে বা জয় থাকে এটাকে। এখন আমরা তো সব ডিজিটালি মুছি, এটাও কিন্তু সেটা বোঝাবে। ডিটারজেন্ট মানে হচ্ছে ময়লা পরিষ্কারক যে দ্রব্য থাকে সেটাকে বলা হয়। সেকশনে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগস, এটি শোনো এবং কথোপকথনটি পড়ো। মাদার, মা। রেজা, উইল ইউ কাম হিয়ার প্লিজ। মা বলছে, রেজা তুমি কি এখানে আসবে। এখানে প্লিজ মানে দয়া করে, তো প্রত্যেকটা সেন্টেন্সে দয়া করে বলা লাগবে না। বাংলা অর্থ করলে এমনটাও আসতে পারে যে দয়া করে তুমি কি এখানে আসবে। রেজা, ইয়েস মা। রেজা বলছে, হ্যাঁ মা। মাদার, লুক। মা বলছে, দেখো। দ্য কিচেন ইজ ভেরি আনটিডি। রান্নাঘরটি খুবই অপরিচ্ছন্ন। আনটিডি মানে হচ্ছে ময়লা বা অপরিষ্কার, ভেরি মানে খুব, আর কিচেন মানে রান্নাঘর। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টিডি। আমি এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। এই নিট অ্যান্ড টিডি অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়ান্ট মানে চাওয়া, আই মানে আমি, তাহলে আমি এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। উড ইউ গিভ মি আ হ্যান্ড। তুমি কি আমাকে সাহায্য করবে। এই হ্যান্ড অর্থ হাত তোমরা জানো, কিন্তু এখানে সাহায্য অর্থে ব্যবহৃত হয়েছে। রেজা, শিওর। রেজা বলছে, অবশ্যই। মাদার, could you take the pots and plates from the table and put them in the cupboard? যে তুমি কি টেবিল থেকে হাঁড়ি পাতিলগুলো নিয়ে সেগুলো কাপবোর্ডে রাখতে পারবে। কাপবোর্ড বলতে যেখানে তোমার হাঁড়ি পাতিল এগুলো সব রাখা হয় সেটিকে বোঝানো হয়। আর পটস মানে তোমার পাত্র, আর প্লেটস মানে তোমার থালা বাসন। রেজা, ওকে, ঠিক আছে। মাদার, মা বলছে, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। প্রথমে আমি মেঝেটি ঝাড়ু দেব। সুইপ মানে ঝাড়ু দেওয়া। উইল ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ। তুমি কি আমাকে একটি ঝাড়ু এনে দেবে। ব্রুম মানে আবার ঝাঁটা বা ঝাড়ু। রেজা, হিয়ার ইট ইজ। রেজা বলছে, এই নাও। মাদার, থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ। নাও আই এম গোইং টু মুভ দ্য ফ্লোর। আমি এখন মেঝেটি মুছবো। এই যে মপ আমরা দেখেছিলাম উপরে লেখা ছিল যে মোছার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কুড ইউ গেট মি আ মপ। যে তুমি কি আমাকে একটি মুছনি এনে দেবে, মানে যেটা দিয়ে মোছা হয়। অনেক সময় ডিজিটাল যেটা বললাম যে লাঠির মাথায় কিন্তু ন্যাকড়া বেঁধে দেওয়া হয়, সেটাকেও বলা হয়। অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, বালতি এবং কিছু পরিষ্কারক দ্রব্য। বাকেট মানে হচ্ছে বালতি। রেজা, নো প্রবলেম। কোনো সমস্যা নেই। হেয়ার দেয়ার, এগুলো নাও। মাদার, থ্যাঙ্কস। ধন্যবাদ ডিয়ার। তোমাকে ধন্যবাদ প্রিয়। রেজা বলছে, ওয়েলকাম। এখানে মা এবং ছেলের কথোপকথন তোমরা দেখলে যে রান্নাঘরে থাকলে কিভাবে কথা বলতে হয়। তোমরা এভাবে কিন্তু বাসাতে প্র্যাকটিস করবে কথা বলে বলে, ঠিক আছে। এখন আমরা দেখবো বি সেকশনে যেটা বলছে, দেখো একটা আউট দ্য ডায়লগ, যে এই ডায়লগটি অভিনয় করো। তাহলে তোমরা দুইজন সহপাঠী অথবা ভাইতে যদি তোমার ভাই বোন থাকে তাদের সঙ্গে এগুলো কি করবে, অ্যাক্ট করবে, মানে এই ডায়লগটা অভিনয় করে দেখাবে। অ্যাক্ট মানে অভিনয় করা। এখানে আমরা কোনো কাজ করছি না, নিচে একটা আমাদের কাজ আছে, দেখো সেকশন সি,
Match the sentences in column A with suitable answers in column B. সে বি কলামের সঠিক অ্যান্সারের সাথে এ কলামের বাক্যগুলো মিল করো। তাহলে বি কলামে দেওয়া আছে অ্যান্সার এবং এ কলামে কিছু বাক্য দেওয়া আছে। কোন বাক্য? এই যে উপরে তোমরা পড়ে আসলে ডায়লগের বাক্য, সেগুলোর সঙ্গে মিল করতে হবে। Some answers in B may match more than one question. যে বি কলামে যে অ্যান্সারগুলো আছে এ কলামে সেটা একের অধিকও মিল হতে পারে। তাহলে আমরা দেখে নিই যে কি হবে অ্যান্সারগুলো। Would you read the shopping list? তো তুমি কি বাজারের লিস্টটি পড়তে পারবে? শপিং মানে তুমি বাজার করতে গেলে যে লিস্ট করো সেটাকে বলা হয়। এখানে যদি আমরা ই নাম্বার দেখি তাহলে দেখো, সরি দুঃখিত, আই কান্ট, আমি পারছি না। আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি। আমি আমার পড়ার ঘরে চশমাটা রেখে এসেছি। গ্লাসেস মানে চশমা, লেফট মানে রেখে আসা। তাহলে এখান থেকে আমরা এটা নিতে পারি যে আমি লিস্টটা পড়তে পারছি না এই কারণে যে আমার চোখে চশমা নেই। 2 নাম্বার দেখো, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ? তুমি কি বাজারে যাবে? আমরা এটা ডি নাম্বার মিলাতে পারি, ইয়েস আই উইল, হ্যাঁ আমি যাব। উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ? যে তুমি কি আমার জন্য 1 লিটার রান্নার তেল আনতে পারবে? এই যে কুকিং মানে রান্নার তেল, এখানে অয়েল আছে, অয়েল মানে তেল। সো এখানে আমরা কি দিতে পারি? এ নাম্বারটা, সার্টেনলি আই উইল ডু ইট। অবশ্যই বা নিশ্চয়ই এটা আমি করতে পারবো। সার্টেনলি মানে নিশ্চয়। 4 নাম্বারটা আমরা দেখি, উড ইউ বাই মি সাম রাইস? তুমি কি আমার জন্য কিছু চাল কিনবে? বাই মানে কেনা, রাইস মানে চাল। তো এখানে কি দেখতে পারি আমরা? 8 নাম্বার দেখো, ওকে হাউ মাচ, ঠিক আছে কতটুকু, হাউ মাচ মানে কতটুকু। 5 নাম্বার, উড ইউ নিড সাম মানে তোমার কিছু টাকার প্রয়োজন? আমরা সির সাথে মিলাতে পারি, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। আই হ্যাভ এনাফ উইথ মি, আমার সঙ্গে পর্যাপ্ত আছে মানে আমার কাছে টাকা আছে। এনাফ মানে হচ্ছে পর্যাপ্ত। নাম্বার 6, উড ইউ লাইক সাম টি? তুমি কি চা পান করতে পছন্দ করো বা করবে? আমরা এখানে বলতে পারি 6 নাম্বারের সাথে, ইয়েস আইড লাভ টু, আমি হ্যাঁ চা পান করতে পছন্দ করব। উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ? তো তুমি কি টিভিটি চালু করতে পারবে? সুইচ অন মানে চালু করা। জি নাম্বারে আমরা দেখি কি বলছে, হোয়াট ফর, কেন। হোয়াট ফর মানে কেন চালু করব বা কিসের জন্য। 8 নাম্বার, উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM? তো তুমি কি তাকে রাত 10টার সময় টিভি দেখতে বলতে পারবে? আমরা বি নাম্বার দেখি, বলছে হোয়াই, কেন। রিনা ইজ ওয়াচিং, রিনা দেখছে মানে রিনা তো টিভি এখন দেখছে, কেন তাকে 10টা দেখতে বলা হবে এরকম। তাহলে বি কলামে যেটা ছিল তোমাদের অ্যান্সার, আর এ কলামে ছিল কিছু ডায়লগের সংলাপ, এর সঙ্গে আমরা মিলালাম। এখন তোমাদের যে কাজটা দেওয়া আছে দেখো, নিচে নাও মেক ডায়লগস ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্ট ইট আউট। বলছে এই টেবিল থেকে একটা ডায়লগ তৈরি করো এবং অভিনয় করে দেখাও। এটা কিভাবে লিখতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। এইখানে যে আমি 1 নাম্বারের সঙ্গে ই নাম্বার দিয়েছি, অ্যান্সারটা মিল করেছি, ঠিক এইভাবে তোমরা খাতায় লিখবে দেখে দেখে লাইনগুলো। এখানে প্রথমে দিবে উড ইউ রিড দ্য শপিং লিস্ট, এরপরে দিবে হচ্ছে ই নাম্বারটা, সরি আই কান্ট, আই লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি। এভাবে তোমরা 8 পর্যন্ত প্রথমে প্রশ্নটা দিবে, তারপরে অ্যান্সারটা দিবে। এভাবে সাজিয়ে তোমরা সহপাঠীর সঙ্গে দুজন মিলে দুজনের খাতায় লিখে তখন এটা তোমরা অভিনয় করে দেখাবে। তোমরা নিজের এটা করতে পারবে, যে কারণে আমি আর করে দেই না। আর ডি সেকশনে তোমাদেরকে ডায়লগ তৈরি করতে হবে, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। বলা হচ্ছে সাপোজ, মনে করো, সাপোজ মানে মনে করো, ইওর ফ্রেন্ডস রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ। তোমার নিকটতম আত্মীয়, রিলেটিভস মানে আত্মীয়, ফ্রেন্ডস মানে বন্ধুরা তোমাকে দেখতে আসছে, কামিং মানে আসছে। রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার সিস্টার অন মেকিং ইউর রুম। অন মেকিং মানে হচ্ছে সুন্দর করে সাজানো। সে এখন তুমি তোমার ভাই অথবা বোনের সাথে তুলে কথা বলো যে কিভাবে তুমি তোমার রুমটাকে সুন্দর করে সাজাতে পারো। ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে বক্সে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো তুমি ব্যবহার করতে পারবে। কি শব্দ দেখো, টেক আউট। টেক আউট মানে সরিয়ে নেওয়া, ব্রিং মানে নিয়ে আসা। সরিয়ে নেওয়া মানে কি, একটা ঘরে একটা জিনিস আছে, এটা তুমি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে। আর ব্রিং মানে আরেকটা কিছু তুমি নিয়ে আসবে। পুশ মানে ধাক্কা দেওয়া, মানে কোনো কিছু মোটা ভারী জিনিস সরাতে হলে ধাক্কা দেওয়া লাগে সেটা। আর মুভ মানে হচ্ছে নড়ানো। হ্যাং মানে ঝুলানো। সাম পিকচার্স,
কিছু পিকচার বা ছবি। চলো আমরা অ্যান্সারটা দেখে নিই যে কিভাবে আমরা এখানে লিখবো। তো এখানে ডায়লগটা যেভাবে সাজিয়েছি তোমরা নিজেদের মতো করে সাজাবে। আমি জাস্ট এখানে একটু চেষ্টা করেছি তোমাদের মডেলটা দেখানোর জন্য যে ডায়লগ এভাবে সাজাতে হয়। মাইসেলফ, ব্রাদার, ইউ নো মাই ফ্রেন্ডস আর কামিং টু ভিজিট মি টুমরো। যে ভাই তুমি জানো যে আমার বন্ধুরা কালকে আমাকে দেখতে আসবে। ব্রাদার বলছে লেটস মেক ইউর রুম ওয়েল। যে ঠিক আছে তাহলে তোমার রুমটা সুন্দর করে গুছাও। মাইসেলফ, হাউ ক্যান আই মেক মাই রুম নাইসলি। আমি কিভাবে আমার রুমটা সুন্দর করে গুছাবো। ব্রাদার, ওকে পুশ দ্য বুকশেলফ ইন দ্য কর্নার। যে ঠিক আছে যে বুকশেলফটা আছে এটা তুমি একটু ধাক্কা দিয়ে কর্নার দিকে নিয়ে যাও, মানে এক কোণায় রাখো। পুশ মানে ধাক্কা দেওয়া। তোমাকে বলা হয়েছিল যে বক্স থেকে শব্দ ব্যবহার করবে, সেই শব্দ একটা আমরা এখানে নিয়ে এসেছি। মাইসেলফ, দেন হোয়াট ক্যান বি ডান। যে এখন কি করা যেতে পারে বা তারপর কি করা যেতে পারে। ব্রাদার বলছে টেক আউট দ্য টুল। যে টুলগুলো সরিয়ে ফেলো। টেক আউট মানে কি সরিয়ে নিয়ে যাওয়া। অ্যান্ড ব্রিং সাম চেয়ার্স, এবং কিছু চেয়ার নিয়ে আসো। ব্রিং মানে কি নিয়ে আসা। মানে এই শব্দগুলো ব্যবহার করে ছোট ছোট তোমরা ডায়লগ তৈরি করবে। মাইসেলফ, ওকে এনিথিং এলস। যে আর কিছু। ব্রাদার, অফকোর্স অবশ্যই। হ্যাং সাম পিকচার্স of well-known persons on the wall. দেওয়ালে কিছু পরিচিত ব্যক্তির, পরিচিত বলতে বিখ্যাত ব্যক্তির ছবি ঝুলিয়ে দাও। হ্যাং সাম পিকচার্স মানে ঝুলিয়ে দেওয়া, ওয়েল নোন মানে বিখ্যাত, পারসনস মানে ব্যক্তির। মুভ দিস ব্রোকেন টেবল ফ্রম দ্য রুম। সে এই ভাঙ্গা টেবিলটি এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাও। মুভ করাও মানে চালনা করা, মানে এক জায়গায় থেকে এক জায়গায় রেখে আসা। আর ব্রোকেন মানে হচ্ছে ভাঙ্গা। সুইপ দ্য ফ্লোর অ্যান্ড মপ ইট ক্লিনলি। বলছে এই রুমটা আগে সুন্দর করে ঝাড়ু দাও এবং তারপরে খুব সুন্দর করে মুছে দাও। ক্লিনলি মানে পরিষ্কার করে মুছে দাও। তো এখানে আমরা বলতে পারি মাইসেলফ, থ্যাংক ইউ। এবং তুমি যদি আরো কিছু অ্যাড করতে চাও, আরো সুন্দর করে সাজাতে চাও, ডায়লগটা আরো বড় করতে পারো। তো এখানে আমরা দিচ্ছি থ্যাংক ইউ মাই ব্রাদার। ঠিক আছে ভাই তোমাকে ধন্যবাদ। ভাই বলছে ওয়েলকাম। এটা হচ্ছে ডায়লগে তোমার হচ্ছে সৌন্দর্য বলতে পারো, স্ট্যান্ডার্ড বলতে পারো, যে কেউ থ্যাংক ইউ বললে তাকে ওয়েলকাম বলতে হয়। এভাবে আমরা এখানে ডায়লগটা লিখতে পারি। তো এই ছিল আমাদের আজকের সেকশন। ডি সেকশন এখানে কমপ্লিট। আমরা নেক্সট ক্লাসে লেসন 4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই ডায়লগগুলো সুন্দর করে নিজেদের লাইফে সবসময় নিজেরা বলতে থাকো, তাহলে দেখবে ইংলিশ শিখে গেছো। আসসালামু আলাইকুম।